সার্জিও গর তিনি ইন্ডিয়ায় আমেরিকান অ্যাম্বাসেডর এবং একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং যুক্তরাষ্ট্রে যে দক্ষিণ এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক যে তাদের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর আগে তো বাংলাদেশে এসেছিলেন, কিন্তু সার্জিও গরের অবস্থানটা হচ্ছে যে পলিটিক্যালি তার চেয়ে একটু উপরে এবং তার এই সফরটা সিগনিফিক্যান্ট। এখন তিনি যেহেতু একাধারে ট্রাম্পের বিশেষ দূত, ট্রাম্পের বন্ধু এবং একই সঙ্গে ভারতে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর, এখন এখানে হয়তো উনি এসেছেন যখন দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি একটা বৈঠক করেছেন। কেন করেছেন এটার ব্যাখ্যা তারাই দিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা নিয়ে খুব অপ্রয়োজনীয়ভাবে নানা সন্দেহ তৈরি করাটা খুব বেশি মানে জুৎসই ব্যাপার হবে না। কেন হবে না সেটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশের এই সরকার এখন যারা আছে, এই সরকারকে আপনার পছন্দ হোক বা না হোক, এই সরকার হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার এবং এই সরকার এমন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে যে এই নির্বাচনটাকে বিশ্বের অধিকাংশ সবগুলো দেশ এবং সবগুলো সংস্থা এটাকে স্বীকৃতি দিয়েছে এবং এটা ট্রান্সপারেন্ট ভোটের মাধ্যমে এই সরকার নির্বাচিত হয়েছে এবং তারা 5 বছর ক্ষমতায় থাকবে, এটা গণতান্ত্রিক প্রসেস অনুযায়ী। সুতরাং বিশ্বের কোনো দেশের কোনো গণতান্ত্রিক সরকারকে অন্য কোনো দেশের মানে ডিপ্লোমেসি দিয়ে সেটাকে ষড়যন্ত্রীভাবে দেখার কোনো সুযোগ নেই। এখন মিস্টার গওর বাংলাদেশে এসেছেন মূলত এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশ কি ভাবছে, আমেরিকা কি ভাবছে, যেহেতু আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটা বাণিজ্য চুক্তি আছে অলরেডি, এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের উপর তাদের আস্থা আছে। এখন যেহেতু ডেমোক্রেটিকভাবে নির্বাচিত সরকার, উনি এই কথাটাই বলবেন, এটাই প্রত্যাশিত, এর বাইরে অন্য কিছু তিনি বলবেন না। কিন্তু হ্যাঁ, ভারতের সঙ্গে যেহেতু একটা টেনশন বাংলাদেশের এখনও আছে, বিশেষ করে শেখ হাসিনাকে কেন্দ্র করে, এখন জামায়াতে ইসলামের তরফ থেকে এই কথাটা কেন বলা হচ্ছে এটার ব্যাখ্যা তারা ভালোভাবে দিতে পারবেন। বাট আমি বলবো যে ওনার ওই বৈঠকটা দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এটা একটা গ্রে এরিয়া। এই সফরে যতগুলো মানে আমরা দেখলাম ওনার ইভেন্ট বা অ্যাক্টিভিটি যা দেখলাম, ওই জায়গাটা এটা একটা গ্রে এরিয়া। এখন এটা নিয়ে হয়তো হ্যাঁ সন্দেহের অবকাশ থাকতে পারে, ভাবতে পারেন যে এটা নিয়ে আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। এখন আমার কথা হলো, সার্জিও গর যদি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে চায়, আমেরিকা যদি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে চায়, সেটা তো বাংলাদেশে এসে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, তাই না? আওয়ামী লীগের লিডারশিপ তো দিল্লিতেই অবস্থান করছে, ইন্ডিয়াতে অবস্থান করছে, তো তারা তো চাইলে সেখানে আলোচনা করতে পারে। সুতরাং বাংলাদেশে এসে তিনি ভারতের হাইকমিশনারের সঙ্গে আওয়ামী লীগ বিষয়ে আলোচনা করবেন, এইটা আমার কাছে অবান্তর কথা মনে হয়।